আজকে আমি কথা বলবো চুল পড়ার বিভিন্ন কারণ নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে 100টি চুল পড়া নর্মাল, 100টি চুল পড়বেই, কিন্তু এর চেয়ে যদি বেশি চুল পড়ে থাকে তখন এটা একটা চিন্তার বিষয়। চুল পড়ার বিভিন্ন কারণের মধ্যে কিছু রয়েছে বাহ্যিক কারণ এবং কিছু রয়েছে অভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে যে কারণটি আসে সেটি হচ্ছে স্ট্রেস, মানসিক চিন্তা। অনেকে যখন অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে যায় অথবা রাতে ঘুম কম হয় তখন দেখা যায় যে আমাদের বডিতে কর্টিসল নামক একটি হরমোন রিলিজ হয়। এই হরমোনটি আমাদের চুল পড়ার ক্ষেত্রে একটি বিশেষ প্রভাব ফেলে। তারপর ইদানিং যেমন অনেকে ক্র্যাশ ডায়েট করছে, এটিও কিন্তু চুল পড়ার একটি অন্যতম কারণ। তারপর খাদ্যজনিত বিভিন্ন অভাবের কারণে, যেমন পুষ্টিজনিত খাবার যদি না খায় সেক্ষেত্রেও কিন্তু চুল পড়ে থাকে। তারপর যদি ডাস্ট পলিউশন, এয়ার পলিউশন, এসব পরিবেশে অনেকক্ষণ থাকতে হয়, বিভিন্ন ধরনের কাজ করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে চুল অনেক বেশি পড়ে থাকে। এখন আসি কিছু অভ্যন্তরীণ বডির ভিতরে কিছু কারণ নিয়ে। যেমন আমাদের শরীরে বিভিন্ন ধরনের মাইক্রোমিনারেলস অথবা মাল্টিভিটামিনের অভাবে চুল পড়ে থাকে। মাইক্রোমিনারেলসের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, বায়োটিন খুব ইম্পর্টেন্ট। এগুলির যদি অভাব থাকে তাহলে চুল পড়বে। আবার ভিটামিনের মধ্যে যেমন ভিটামিন এ, সি, ই, ডি এগুলির অভাব থাকলেও চুল পড়ে থাকে। তারপর যেমন আফটার প্রেগনেন্সির পর প্রথম 3-4 মাস চুল পড়বে, এটি খুব নর্মাল একটি কারণ। এটি আবার 3-4 মাস পর আস্তে আস্তে করে ঠিক হয়ে যায়। তারপর যেমন ইদানিং যেমন বিভিন্ন ধরনের রোগ, যেমন করোনা হচ্ছে, অনেকেরই করোনা হচ্ছে, করোনা, তারপর জন্ডিস, টাইফয়েড, ডেঙ্গু, এসব রোগের পর 3-4 মাস দেখা যায় যে চুল অনেক বেশি পড়ে থাকে। আমরা এই কমপ্লেন নিয়ে অনেক পেশেন্ট পাই যে চুল পড়ছে এসব রোগের পর। তারপর যেমন বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে, যেমন থাইরয়েড হরমোনের প্রভাবেও যদি কারো হাইপোথাইরয়েড থাকে তাহলে দেখা যায় যে খুব বেশি চুল পড়ে। তারপর মহিলাদের যেমন পিসিওএস বলে একটি রোগ আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই সিনড্রোমের বিভিন্ন ধরনের উপসর্গ রয়েছে, যেমন চুল পড়ে যাওয়া, অ্যাকনি হওয়া, পিরিয়ডের ইররেগুলারিটি থাকা, তারপর বগল কুচকি কালো থাকা নর্মাল স্কিন থেকে। তো বিভিন্ন ধরনের উপসর্গের মধ্যে এই চুল পড়াটা একটি অন্যতম কারণ। তো হরমোনজনিত প্রভাবেও চুল পড়ে থাকে। আবার আমাদের স্কাল্পে যদি সেবোরিক ডার্মাটাইটিস থাকে অথবা খুশকি, যেটাকে আমরা খুশকি বলি, তারপর ছোট ছোট গোটা থাকতে পারে, ব্যথা হয়, সেগুলো থেকে পানি বের হয় অথবা পুঁজ বের হয়, এগুলোকে আমরা বলি সেবোরিক ফলিকুলাইটিস। তারপর যেমন স্কাল্পে অনেকে সোরিয়াসিস থাকতে পারে, ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে। এই রোগগুলি যদি স্কাল্পে থাকে তাহলে দেখা যায় যে সেসব রোগীদের চুল পড়ে। তারপর যদি কেউ অনেক দিন ধরে ক্রনিক কোনো রোগে ভুগে, অনেক দিন ধরে ক্যান্সার জাতীয় বা বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলি অনেক দিন ধরে ভুগে একটি পেশেন্ট, সেই সব রোগ যদি থাকে, তারপর যদি স্ট্রং মেডিকেশনের উপর থাকে তাহলে দেখা যায় যে চুল পড়ে। প্রথমেই যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে চুল পড়া নিয়ে, আমরা প্রথমে হিস্ট্রি দিয়ে এই কজগুলো, কারণগুলি বের করার চেষ্টা করি যে আসলে কোন কারণটির জন্য তার চুলটি পড়ছে। আগে কারণটি ফাইন্ড আউট করি, তারপর যেমন তাকে আমরা কিছু ইনভেস্টিগেশন দিই। ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তার মাইক্রোমিনারেলস বা ভিটামিনের কোনো ঘাটতি আছে কি না, হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কি না, বা অন্য কোনো রোগের সাথে সে জড়িত কি না, এই জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করি। স্কাল্পে যদি তার স্কাল্প সোরিয়াসিস থাকে বা টিনিয়া ইনফেকশন থাকে, ফাঙ্গাল ইনফেকশন থাকে, বা অন্য কোনো ধরনের সেবোরিক ফলিকুলাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস এগুলো যদি থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা স্কাল্প বায়োপসিও করে থাকি। তো সবশেষে আমি আসলে বলতে চাই যে এই হেয়ার ফল নিয়ে উদ্বিগ্ন হওয়ার আর কোনো কারণ নেই। আমরা লেজার ট্রিট আপনাদের সাথে সবসময় আছি। যে কোনো ধরনের হেয়ার ফল এবং একটি চিকিৎসা নিয়ে আপনারা আমাদের কাছে চলে আসুন। আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।